নমস্কার। হাজারো গল্পের নতুন কিছু গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। হাজারো গল্পের পেজে আজকে সারা দিনের গল্প পড়ব। আজকের সারা দিনটা এই যে সকালবেলা একটু বাজার করতে এসেছি, আর পুইলা বাবুর স্বভাব মতো উনি সব শাকগুলো বেছে বেছে তবে একটা শাক নেবেন। আজকে একটু মাছ নেব, কিন্তু যেই রকম মাছ চাইছিলাম পমফ্রেট বা অন্য কিছু, সেই রকম সামুদ্রিক মাছ কিছু আজকে সেরকম বাজারে দেখতে পাচ্ছি না। তো দেখা যাক কি পাওয়া যায়, যেই রকম মাছ পাওয়া যাবে তার মধ্যেই তো নিতে হবে। রুই কাতলা এইগুলো আমাদের সামনের যে মার্কেটটা ওইখানেই বেশি ভালো পাওয়া যায়, তো এইখান থেকে আর নিয়ে যাব না। এখানে দেখছিলাম যদি কিছু অন্যরকম মাছ পাওয়া যায়, কিন্তু এখানে সেই রকম কিছু আজকে মাছ পছন্দ হচ্ছে না। ওই রূপচাঁদা মাছগুলো দেখছি বেশ ভালো আছে, ওই রকমই একটা নেওয়ার ইচ্ছে আছে, দেখি। এই দিদির কাছে বেশ ভালো রূপচাঁদ মাছগুলো আছে, সাইজটাও বেশ সুন্দর, আর এখনো জ্যান্ত আছে মাছগুলো, একদম সুন্দর টাটকা মাছ আছে। বুটু গুছিয়ে দে এগুলো, এতগুলো বাজার আমি কখন গুছিয়ে কখন রান্না করবো? ও বুটু নিজের রান্না দুটো খুন্তি দুটো কড়া সব মিক্স হয়ে যাচ্ছে। একটু হেল্প কর আমাকে, এতগুলো বাজার আমি কখন গুছাবো? তোর আজকে কি রান্না হবে? আমি আজকে ধনেপাতার ঝাল করব। ধনেপাতার ঝাল? ধনেপাতার সেই স্যুপটা, সেই ডালটা। আচ্ছা, স্যুপ। আর বেগুন পোড়া, আর কিউকাম্বার স্যালাড, কিউকাম্বার দিয়ে একটু স্যালাড, আর গাজর পেলে একটু স্যালাড করে দেবো, কিউকাম্বার গাজরের। আর অনেক কিছু রান্না হবে তোর, আমি বুঝতে পারছি। এই যে আমরাও অনেক কিছু বাজার করে এনেছি। কিছু রান্না করবো যে আজকে। আজকে বিকেলে থাকে ওদের আবৃত্তি, এখন যাচ্ছি আমি ওদেরকে নিয়ে আবৃত্তি শেখাতে। একটু দূর, খুব একটা বেশি দূর নয়, এই যে যাচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা, কি ভীষণ ঠান্ডা। আবৃত্তি শেখা হয়ে গেল? ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা লাগছে? আমার তো খুবই ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? আরে বাইকে যেতে এরকম করলে পড়ে যাবো না। এখন জ্যাকেট লাগবে, একটা মোটা জ্যাকেট লাগবে না? বেশ ঠান্ডা পড়ে যাবে। জানুয়ারিতে তো মনে হয় ঠান্ডা পড়ে যাবে, তখন এই গরম পড়ে যাবে, তখন স্নো বানাতে হবে। তখন কি করাতে হবে? স্নো বানাতে হবে? ও আচ্ছা, স্নো বল বানাতে হবে। আমাদের এইখানেও বরফ পড়ে যাবে, এই তখন স্নো বল বানাবো। বাইকে আস্তে আস্তে এমন ঠান্ডা লেগেছে, বাড়িতে এসেই আগে একটু কফি নিয়ে বসেছি। আগে একটু গরম গরম কফি খাই, তারপরে আবার অন্য কিছু কাজ হবে। আবার ঠান্ডায় ঠান্ডায় বেরিয়েই পড়তে হলো। এসেছি একটু সেনকো গোল্ডে, ও বাচ্চাগুলোর জন্য দুটো ব্রেসলেট নিয়ে গেছিলাম। তো একজনের বেটুর হাতেরটা একটু যেন কীরকম একটা লম্বা সুতোর মতো উঠেছে, তো সেটাতে ওর হাতে লাগছে, ও পরতে পারছে না, সেটাই ঠিক করানোর জন্য নিয়ে এসেছি। এখন ওইখান থেকে বেরিয়ে একটু যাচ্ছি ট্রেন্ডসে। ওই যে বেটুর জন্য আগের দিন জ্যাকেট দেখছিলাম, কিন্তু জ্যাকেট পছন্দ হয়নি, তো দেখি এইখানে যদি কিছু পাওয়া যায় তাহলে ওর জন্য একটা জ্যাকেট নিয়ে নেব। জ্যাকেটও নেওয়া হলো না আজকেও, ওখানে ট্রেন্ডসেও যেগুলো ছিল সেগুলো পছন্দ হলো না, কালারগুলো ঠিক ভালো লাগলো না। এবার মিস্টার পুইলা বলল যে তার গাড়ির নাকি খিদে পেয়ে গেছে, তো তারপর গাড়ির খিদে মিটিয়ে এই যে এবার আর একটা অন্য শপিং মলে আসলাম, দেখি এখানে যদি পাওয়া যায়। এখানেও পছন্দ হবে বা পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, তো দেখি এখন পুইলাবাবু তার নিজের জন্য একটু
দেখছে। দেখি তারপরে বাচ্চাদের সেকশনটাতে যাব, গিয়ে দেখবো যে ওদের সাইজের কিছু ভালো সেরকম জ্যাকেট পাওয়া যায় কিনা। ঠিক আছে, চলুন আমরাও একটু দেখে নিয়ে তারপর বাড়ি চলে যাই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি এরকম হাজারো গল্পের পেজে আমার সাথে অনেক অনেক গল্প করতে চান, যদি আমার গল্পগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বাটনটাতে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব আপনার নোটিফিকেশানে চলে আসবে।